সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ২টি পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। এখানে ১ম এ যে পদটি দেয়া রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। ১৪তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। আবেদনকারী বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর। একজনকে নিয়োগ প্রদান করা হবে। ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। পরের পদটি হচ্ছে মুয়াজ্জিন। এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কোনো মসজিদে কমপক্ষে ২ বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং যারা আবেদন করবেন, আবেদনকারীর বয়স হচ্ছে ১লা নভেম্বর থেকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও যারা এই ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন, তাদের জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে ৪০ বছর। যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন, তাদেরকে আবেদন ফর্মে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে। এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং আবেদনপত্র সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সেগুলো এখানে রয়েছে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। ডাউনলোডকৃত এডমিট কার্ডের কপি। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে। আপনারা যদি এই পদ ২ টির ক্ষেত্রে যেকোনো একটিতে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ৫ই নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে নির্ধারিত স্থানে আপলোড করার ক্ষেত্রে। আবেদনপত্র সাবমিট দেওয়ার পর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ২ টি পদের জন্য ৳১১২ টেলিটক সার্ভিস চার্জ সহ আপনাকে প্রদান করতে হবে এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ৳৫৬ প্রদান করলেই হবে। টাকাটা কিভাবে এসএমএস এর মাধ্যমে আপনি প্রদান করবেন সেই প্রসেসটি এখানে ২ টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে। এটি আপনারা অবশ্যই ফলো আপ করবেন। এরপরে প্রবেশপত্র যে প্রাপ্তির বিষয়টি বা যেখানে আপনারা প্রবেশপত্র পাবেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রবেশপত্র পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। প্রদত্ত এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এই ওয়েবসাইট থেকে এডমিট কার্ডটি ডাউনলোড করে নিবেন। এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 এ অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন এবং মেইলে যোগাযোগ করার সময় সাবজেক্টে অর্গানাইজেশন নেম দিতে হবে, পোস্ট নেম এবং অ্যাপ্লিক্যান্টস ইউজার আইডি ও কন্টাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এই ছিল আজকের সার্কুলারের বিস্তারিত তথ্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।